Hello guys, good morning. Welcome back to the channel. Welcome to a new vlog রামধনু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি ঝুমা নিয়ে চলে এসেছি আরও একটা ভ্লগ তোমাদের সামনে। আর আজকের ভ্লগটা আমি শেয়ার করব যে আমি যখন আমার বরের সাথে ট্যুরে আসি তখন আমার দিনটা কিভাবে কাটে। ও তো সকাল সকাল বেরিয়ে যায় অফিসের কাজে, আর এখানে তো রান্নাবান্নাও নেই, তো সেই তখন আমি দিনটা কিভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর এখানে আমার ব্রেকফাস্ট চলে এসছে। আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড টোস্ট আর চা। তো এটা দিয়ে আমি এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে আমার লাঞ্চ চলে এসছে। এদের এই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে এই থালিটাও আমি অর্ডার করেছি, ভেজ থালি এটা একটা। তো কী কী দিয়েছে সেটা আমি বলি। একজনের জন্য পুরো এনাফ কোয়ান্টিটি আছে। কী কী দিয়েছে সেটা আবার তোমাদেরকে বলি। এখানে ভাত আছে, রাইস আছে, মিক্সড রাইস, তারপর রুটি আছে সাথে। এখানে একটা পনির দিয়েছে, পনিরের সবজি। এখানে আছে স্যালাড, পাঁপড়। এখানে দিয়েছে রায়তা, আর এটা হলো ডাল ফ্রাই, আর এখানে আছে মিক্স ভেজ। তো আমি জানি না এটা পুরো কতটা আমি শেষ করতে পারবো। তো চলো লাঞ্চ। দেখো এখন বাজে 4টে, বিকেল 4টে, আর বাইরের অবস্থাটা জাস্ট দেখো। প্রচুর মেঘ এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। দেখছো আকাশে মেঘ, প্রচুর মেঘ এসছে। আর এখানে আমি এর আগে অনেকবার এসেছি, তো এরকমই হয় আর কি। মানে সন্ধ্যাবেলার দিকে, বিকেলবেলার দিকে প্রচুর মেঘ আসে, বৃষ্টি হয়, আবার সকালবেলায় প্রচুর রোদ ওঠে, এই আর কি। এটা আসলে পাহাড়ি এলাকা। তো এই যে এখন দেখো প্রচুর মেঘ চলে এসছে, মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে, কিন্তু বাজে 4টে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমার বর অফিস থেকে চলে এসছে, আর আমিও রেডি সেডি হয়ে গেছি। তো চলো আজকে একটু বাইরেটা বেরোবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাকাও, জুতোটা পরে নাও। চলো কমপ্লিট। তো চলো না, চলে দেখতে হবে না, চলো মানে বললাম জুতোটা তো পরা হয়ে গেছে। না, মডেল ওয়াক করতে আমি বলিনি, বললাম যে পড়া হয়ে গেছে, মানে এবার বাইরে চলো। কোথায় হবে বলো? বাস স্ট্যান্ডে? না চলো না, আগে একটু চা খাই তারপরে যাবো। কোথায় ভালো চা কোথায় পাওয়া যায়? না লস্যি এখন খাবো না, রাত্রেবেলায় খাবো। আমার আগে বিকেলবেলা একটু চাটা মানে আগে দরকার। বাস স্ট্যান্ডে ভালো চা পাওয়া যায়? যেখানে ভালো পাওয়া যায় চলো না, আগে চাটা খাই তারপরে। ঠিক আছে। এই যে আমরা চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে নাকি খুব ভালো চা পাওয়া যায়, সবিক বললো, এর আগেও খেয়েছে। তো আমরা এখানে চা, আমি ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন খেতে হয়। ভাড়ে চা অনেকদিন পরে খাচ্ছি। ভালো খেতে চাটা, তুমি এর আগেও খেয়েছো না? আমি রোজই খাই কফি। ভালো খেতে। আমরা ঘুরতে ঘুরতে বাস স্ট্যান্ডের দিকে এসেছিলাম, আর এখানে এসে দেখছি সামনে একটা মন্দির, মন্দির আরতি হচ্ছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে গেছি। এখন বাজে 8টা, সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, তো এখন বাড়ি ঢুকলাম। অনেকটা হাঁটাহাঁটি করলাম, সারাদিন তো বসেছিলাম বাড়িতে, মানে হোটেলে। তো ওই জন্য সন্ধ্যেবেলার
এই দেখো যেটা আমি প্রায়ই করে থাকি, সেটা হচ্ছে সব ঘুরে টুরে চলে আসি, তারপর মনে পড়ে যে আমি কানে কিছু পড়ি। ঠিক আছে, এটা আমি প্রায়ই হয় অবশ্য। যাই হোক, চলো। ফুচকাগুলো দেখতে খুব ভালো, মানে দেখতে ভালো মানে এমনি নর্মাল ফুচকার মতো নয়, তাই না? দেখি তাকাও এদিকে। বাবা, মনে হচ্ছে তুমি আমার ফটো তুলছো। দেখি তাকাও এদিকে। তুমি ফুচকাগুলো ফাটা দেখে অর্ধেক ভেঙে দিয়েছো। না ভাই, ঠিক করে বুঝে করতে হবে। হ্যাঁ ঠিক আছে। খুব ক্রিস্পি, প্রচন্ড ক্রিস্পি ফুচকাগুলো। চাটনি, এটা ঝুড়ি ভাজা, এটা প্যাকেট, বায়োডিগ্রেডেবল প্যাকেট। চাটনিটা স্পেশাল না? ফুচকাটা সবই ভালো, কিন্তু দামটা বেশি, 50 টাকা। 50 টাকায় 10টা, দুটো এক্সট্রা। আচ্ছা, হ্যাঁ, 10% এক্সট্রা। হ্যাঁ, কিন্তু সেরকম খেতেও তো হবে না। না না, দেখে তো আমার মনে হচ্ছে একই রকম খেতে, শুধু চাটনিটা একটু বেশি, তার জন্য 5 টাকা বেশি নিতে পারতো। আচ্ছা, তুমি গিয়ে বলবে যে এরকম করাটা উচিত নয়, কারণ একটু বেশি দাম নেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো বেশি টাকা হলে মানুষ ভাববে যে ওটা বেশি স্পেশাল। রিভিউ দেবো, জীবনে আর খেতে যাবো না। না, এরকম হচ্ছে বেশি টাকা নিলে ওটা মানুষ ভাববে যে বেশি স্পেশাল ফুচকাটা। ঠিক আছে, ওই জন্য বিশেষ করে টাকাটা নেওয়া। নর্মাল 10 টাকায় তো কটা ফুচকা দেয়? 4টে। ঠিক আছে, তুমি রাধিকা এজেন্সিকে বড়লোক করো। আমি খেয়ে তারপরে বলছি। ঠিক আছে, রাখছি। এটাই খাই। দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, খেয়ে দেখো তো, প্রথমে তুমি বলো কেমন লাগছে খেতে। কি ডিফারেন্স কি আছে? তেঁতুলের চাটনিটা বলছে প্রিয় তেঁতুলের চাটনি, এই ডিফারেন্স, আর কিছু না। মানে কি বলছো, এই যে 10টা ফুচকার দাম 50 টাকা নিল, এটা কি টাকাটা উসুল হলো না? হয়েছে 35 টাকা হলে পোষাতো। আচ্ছা, 15 টাকা এক্সট্রা। মানে হজম করতে পারবে না? হজম হয়ে যাবে। ঠিক আছে, তুমি কেন এলো? ঠিক আছে, আমি খেয়ে দেখি কেমন লাগছে। এই চাটনিটা মা ভালো বানাতে পারে। মা? কই, আমি কোনোদিন খাইনি। আচ্ছা, ভালো লাগছে না? ভালো খেতে। দইটা দেওয়ার জন্য আরো ভালো লাগছে। না, দইটা পিওর দই দিয়েছে, বুঝলে? খুব সুন্দর খেতে লাগছে। দই যাবে না, 50 টাকা নিয়েছে এমন কিছু ইয়ে নয়, খুব সুন্দর খেতে, তাই না? আমার কাছে বেশি। কি তোমার টাকা তোমার এত বেশি মনে হচ্ছে? না, ঠিকই আছে, আমি বড়লোক মানুষ, ঠিক আছে, আমার এটা চলো আমি খাই। ঠিক আছে, এই যে এখন বাজে ঘড়িতে ওই 10টা 15 মতো, আর আমাদের ডিনার এখানে চলে এসছে। তো আজকের ডিনারে আছে ভাত খাচ্ছি আজকে, ভাত, পেঁয়াজ আছে, আর এই যে একটা পটল আলু ভাজা, ডাল, মাছের কারি। তো এই হচ্ছে রাতের খাবার। চলো খাবারটা শেষ করি। এখন বাজে 11টা, তো আমাদের ডিনার কমপ্লিট। আর এখানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা খুব একটা বড় ছিল না, একটা ছোটোর মধ্যে নর্মাল একটা ব্লগ করার চেষ্টা করেছি। তো তোমরা দেখো, আর দেখে জানিও কেমন লেগেছে ব্লগটা। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।